আজ সকালে দেখি ছেলে আমাদের আত্মীয়-স্বজনদের হোয়াটসঅ্যাপে একটা বিয়ের কার্ড পাঠিয়েছে যেখানে লেখা আমাদের বিয়েতে আপনাদের উপস্থিতি কামনা করছি আর নিচে আমার আর তার নাম লেখা। আমি রেগে গিয়ে চিৎকার করে বললাম, তুই কি করেছিস? সে শান্ত গলায় বলল, বিয়ের ইনভিটেশন পাঠিয়েছি। আমার ফোনে একের পর এক কল আসতে লাগল। আত্মীয়রা জিজ্ঞেস করছে, এটা কি? কবে বিয়ে? আমি কিছু বলতে পারছিলাম না। সে আমার কাছে এসে বলল, মা, আমি সব আয়োজন করে ফেলেছি। তোমাকে শুধু হ্যাঁ বলতে হবে। কার্ডটা দেখলাম খুব সুন্দর করে ডিজাইন করা, আমাদের ছবিও দেওয়া আছে। আমি প্রতিবাদ করতে গেলাম, এটা ঠিক হচ্ছে না। সে আমার হাত ধরে বলল, কেন ঠিক হচ্ছে না? আমি তোমাকে ভালোবাসি। ফোনে আত্মীয়দের কল একের পর এক আসছে। কেউ বলছে শুভেচ্ছা, কেউ জিজ্ঞেস করছে কবে হলো এই প্রেম। আমার মাথা ঘুরতে লাগল। সে আমার কপালে হাত রেখে বলল, মা, সবাই আমাদের বিয়েতে আসতে চায়। তুমি আর পিছিয়ে যেতে পারবে না। আমি কাঁপতে কাঁপতে বললাম, এসব বন্ধ কর। কিন্তু সে আমার ঠোঁটে আঙুল রেখে বলল, না, এখন সবাই জানে। বিয়েটা করতেই হবে। হোয়াটসঅ্যাপ নোটিফিকেশনের শব্দ একের পর এক আসছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম পূর্ণিমা দাস। আমার বয়স ৪৩ বছর। আমার স্বামীর নাম সুজন দাস, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, অভিজিৎ আর পূজা। অভিজিৎ ২০ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। পূজা ১৩ বছর বয়সী, স্কুলে যায়। আজকে যে ঘটনাটা ঘটল সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত এবং রোমাঞ্চকর ঘটনা। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আমার সাথে এরকম কিছু ঘটেছে। আপনারা শুনলে হয়তো বিশ্বাস করতে পারবেন না, কিন্তু আমি যা বলতে যাচ্ছি তা একদম সত্যি। আমার ছেলে অভিজিৎ গত সপ্তাহে বাড়িতে এসেছিল। সে সাধারণত মাসে একবার আসে। কিন্তু এবার তার আচরণটা একটু অদ্ভুত লাগছিল। সে আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি কোনো অপরিচিত মানুষ। রাতে খাবার সময় সে আমার পাশে বসে আমার হাতে হাত রাখল। আমি অবাক হয়ে বললাম, কি হয়েছে তোর? সে হেসে বলল, কিছুই না মা, তুমি দেখতে অনেক সুন্দর লাগছ আজকে। আমার স্বামী সুজন খাবার খেতে খেতে বলল, অভিজিৎ, কি বলছিস? মায়ের সাথে এভাবে কথা বলিস কেন? অভিজিৎ তখন আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, মা, তুমি না জানলেও আমি তোমাকে অনেক দিন থেকেই ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। আমি চমকে উঠলাম। এ কি বলছে ছেলেটা? আমি তাড়াতাড়ি উঠে গিয়ে রান্নাঘরে চলে গেলাম। কিন্তু সে আমার পিছু নিল। এসে আমার কাঁধে হাত রাখল। আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, অভিজিৎ, তুই কি করছিস? এসব কি? সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে। কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তুমি এত সুন্দর, এত যত্নশীল। বাবা তোমার কদর বোঝে না। আমি রেগে গিয়ে বললাম, চুপ কর। এসব কি বাজে কথা বলছিস? তুই আমার ছেলে। সে আমার ২ হাত ধরে বলল, না মা, আমি শুধু তোমার ছেলে নই। আমি একজন পুরুষ মানুষ। আর তুমি একজন নারী। আমি তার হাত ঝেড়ে ফেলে দিয়ে বেরিয়ে এলাম। কিন্তু সে আমার পিছনে পিছনে এলো। বসার ঘরে গিয়ে দেখি সুজন টিভি দেখছে। অভিজিৎ এসে আমার পাশে বসল। আমি উঠে যেতে চাইলাম, সে আমার হাত ধরে ফেলল। সুজন জিজ্ঞেস করল, কি হয়েছে তোদের? অভিজিৎ বলল, কিছুই না বাবা, মার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছিলাম। রাতে সবাই ঘুমিয়ে গেলে অভিজিৎ আমার ঘরে এসে হাজির। আমি তখনও জেগেছিলাম। সে এসে আমার বিছানার পাশে বসল। আমি চমকে উঠে বললাম, তুই এখানে কি করছিস? তোর ঘরে যা। সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি বললাম, কাল বলবি। এখন যা, ঘুমা। সে বলল, না মা, এখনই বলতে হবে। আমি আর অপেক্ষা করতে পারছি না। তারপর সে আমাকে একটা ফোল্ডার দেখাল। সেখানে অনেক কাগজপত্র ছিল। সে বলল, মা, এগুলো দেখ। আমি কাগজগুলো দেখে অবাক হয়ে গেলাম। এগুলো ছিল ডিএনএ টেস্টের রিপোর্ট। রিপোর্টে লেখা ছিল যে অভিজিৎ আমার আর সুজনের ছেলে নয়। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি তোমার আর বাবার ছেলে নই। তাহলে আমি তোমাকে ভালোবাসতে পারি না কেন? আমি হতবাক হয়ে গেলাম। এটা কি করে সম্ভব? আমি তো অভিজিৎকে নিজেই জন্ম দিয়েছি। আমি কাঁপতে কাঁপতে বললাম, এ কি বলছিস? তুই কোথায় পেলি এসব কাগজ? সে বলল, মা, আমি গোপনে ডিএনএ টেস্ট করিয়েছি। আমার সন্দেহ ছিল।
আর দেখ, আমার সন্দেহ সত্যি হয়েছে। আমি চিৎকার করে বললাম, এটা মিথ্যা। তুই আমার ছেলে। সে আমার কপালে চুমু খেয়ে বলল, না মা, আমি তোমার ছেলে নই। তাই আমি তোমাকে ভালোবাসতে পারি। আমি উঠে দাঁড়িয়ে তার থেকে দূরে সরে গেলাম। কিন্তু সে আমার পিছনে এলো। আমি দরজার দিকে যেতে চাইলাম, সে দরজা বন্ধ করে দিল। তারপর আমার কাছে এসে বলল, মা, তুমি আমার থেকে পালাতে পারবে না। আমি তোমাকে অনেক দিন থেকে ভালোবাসি। আজ আমি তোমাকে বলে দিলাম। আমি কাঁদতে কাঁদতে বললাম, অভিজিৎ, তুই এসব করতে পারিস না। সে আমার মুখ মুছিয়ে দিয়ে বলল, মা, এখন আর কিছু করার নেই। সব হয়ে গেছে। তখন হঠাৎ করে বাইরে থেকে অনেক শোরগোল শুনতে পেলাম। মনে হচ্ছিল অনেক মানুষ এসেছে। অভিজিৎ জানালা দিয়ে তাকিয়ে বলল, মা, দেখ, সবাই এসে গেছে। আত্মীয়স্বজন সবাই। আমি অবাক হয়ে বললাম, তুই সবাইকে খবর দিয়েছিস? সে বলল, হ্যাঁ, আমি সবাইকে বিয়ের কার্ড পাঠিয়েছি। আমি জানালা দিয়ে দেখলাম সত্যিই অনেক মানুষ এসেছে। আমার মামা, খালা, চাচা সবাই আছে। তারা সবাই কথা বলছে। কেউ কেউ হাসছে। আমি বুঝতে পারলাম না কি হচ্ছে। তখন দরজায় নক হলো। সুজন এসে বলল, পূর্ণিমা, বাইরে সবাই এসেছে। তারা বিয়ের কথা জিজ্ঞেস করছে। আমি কাঁপতে কাঁপতে বললাম, তুমি তাদের কি বলেছ? সুজন বলল, আমি কিছুই বলতে পারিনি। অভিজিৎ তখন বলল, বাবা, তুমি সবাইকে বলে দাও যে আমি আর মা বিয়ে করব। সুজন রেগে বলল, তুই পাগল হয়ে গেছিস। আমি এসব কিছু বলবো না। অভিজিৎ শান্তভাবে বলল, বাবা, তুমি না বললেও চলবে। আমি নিজেই বলবো। তারপর সে বাইরে চলে গেল। আমি জানালা দিয়ে দেখতে পেলাম অভিজিৎ সবার সামনে দাঁড়িয়ে কিছু বলছে। সবাই তার কথা শুনছে। কিছুক্ষণ পর সবাই হাততালি দিতে শুরু করল। আমি অবাক হয়ে গেলাম। এরা কেন খুশি হচ্ছে? অভিজিৎ ঘরে ফিরে এসে বলল, মা, সবাই খুব খুশি। তারা আমাদের বিয়েতে খুশি। আমি বললাম, তুই তাদের কি বলেছিস? সে বলল, আমি সত্য বলেছি। বলেছি যে আমি তোমার ছেলে নই, তাই আমরা বিয়ে করতে পারি। তখন আমার মামা ঘরে এসে বলল, পূর্ণিমা বেটা, তুই অভিজিৎকে বিয়ে করবি? আমি অবাক হয়ে বললাম, মামা, এসব কি? মামা বলল, বেটা, অভিজিৎ তো সব বলেছে। সে তোর ছেলে নয়। তাহলে সমস্যা কি? আমি হতাশ হয়ে বললাম, মামা, এসব ঠিক না। মামা বলল, কেন ঠিক না? তুই তো বিধবা হতে যাচ্ছিলি। অভিজিৎ ভালো ছেলে। তাকে বিয়ে কর। আমি বুঝতে পারলাম সবাই অভিজিতের কথায় বিশ্বাস করে ফেলেছে। তারা মনে করছে এটা স্বাভাবিক। আমার খালা এসে বলল, পূর্ণিমা, তুই ভাগ্যবতী। এত সুন্দর ছেলে পেয়েছিস। আমি কাঁদতে কাঁদতে বললাম, খালামুনি, এসব ঠিক না। খালা বলল, কি ঠিক না? প্রেম করে বিয়ে করছিস। তখন পুরোহিত এসে হাজির। সে বলল, কনে কোথায়? বিয়ের সময় হয়ে গেছে। অভিজিৎ আমার কাছে এসে বলল, মা, চল, প্রস্তুত হয়ে নাও। আমি মাথা নাড়িয়ে বললাম, না, আমি পারব না। সে আমার হাত ধরে বলল, তুমি পারবে। আমি তোমার সাথে আছি। আমার খালা আমাকে শাড়ি পরাতে শুরু করল। আমি প্রতিবাদ করার চেষ্টা করলাম, কিন্তু সবাই বলল যে আমি লজ্জা পাচ্ছি। তারা বলল, এটা স্বাভাবিক। খালা বলল, পূর্ণিমা, তুই অভিজিৎকে পেয়ে খুশি হ। সে তোকে অনেক ভালোবাসে। শাড়ি পরানোর পর তারা আমাকে মালা পরিয়ে দিল। আমাকে সাজিয়ে দিল। আমি আয়নায় নিজেকে দেখলাম। আমাকে একজন নতুন বউয়ের মতো লাগছিল। কিন্তু আমি খুশি ছিলাম না। আমি ভয় পাচ্ছিলাম। তারপর সবাই আমাকে বাইরে নিয়ে গেল। দেখি একটা মণ্ডপ সাজানো হয়েছে। অভিজিৎ সেখানে বসে আছে। তার পরনে ধুতি পাঞ্জাবি। তাকে দেখে মনে হচ্ছিল একজন বরের মতো। সবাই আমাকে তার পাশে বসতে বলল। আমি না করতে চাইলাম, কিন্তু সবাই জোর করল। অভিজিৎ আমার হাত ধরে আমাকে তার পাশে বসাল। পুরোহিত মন্ত্র পড়তে শুরু করল। আমি চারদিকে তাকিয়ে দেখলাম সবাই খুশি। তারা উলুধ্বনি দিচ্ছে। ছবি তুলছে। পূজা একপাশে দাঁড়িয়ে কাঁদছে। সুজন বারান্দায় দাঁড়িয়ে আছে, তার মুখ শুকনো। পুরোহিত আমাদের হাতে চাল দিয়ে বলল, এখন আগুনে চাল ছড়িয়ে দিন। অভিজিৎ আমার হাত ধরে আগুনে চাল ছড়াল। পুরোহিত বলল, এবার সিঁদুর দিন। অভিজিৎ আমার কপালে সিঁদুর পরিয়ে দিল। সবাই চিৎকার করে বলল, বিয়ে হয়ে গেছে। আমি মাথা নিচু করে বসে রইলাম। বুঝতে পারছিলাম না কি হচ্ছে। অভিজিৎ আমার কানের কাছে এসে বলল, মা, এখন তুমি আমার বউ। আমি কাঁপতে শুরু করলাম। তখন একজন আত্মীয় এসে বলল, বরকনে এখন ঘরে যাক। সবাই হাততালি দিতে লাগল। অভিজিৎ আমাকে উঠিয়ে ঘরের দিকে নিয়ে গেল। ঘরে গিয়ে দেখি বিছানায় ফুলের পাপড়ি ছড়ানো। ঘর সাজানো।
অভিজিৎ দরজা বন্ধ করে দিল। তারপর আমার কাছে এসে বলল, মা, এখন আমরা স্বামী স্ত্রী। আমি পিছিয়ে গেলাম। সে আমার পিছনে এলো। আমি বললাম, অভিজিৎ, তুই এসব করতে পারিস না। সে আমার মুখে হাত রেখে বলল, এখন আমি তোমার স্বামী। আমি সব পারি। তখন হঠাৎ করে বাইরে থেকে চিৎকার শুনতে পেলাম। মনে হচ্ছিল কেউ কাঁদছে। আমি জানালা দিয়ে দেখলাম পূজা কাঁদতে কাঁদতে বলছে, দাদা আমার মাকে নিয়ে গেছে। সুজন তাকে শান্ত করার চেষ্টা করছে। অভিজিৎ জানালা বন্ধ করে দিল। তারপর আমার দিকে এগিয়ে এলো। আমি কোনায় গিয়ে দাঁড়ালাম। সে বলল, মা, তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না। এখন আমরা স্বামী স্ত্রী। আমি চিৎকার করে বললাম, তুই আমার ছেলে। এসব বন্ধ কর। সে হেসে বলল, না, আমি তোমার ছেলে নই। ডিএনএ টেস্ট তো দেখেছ। আমি বললাম, ওটা নকল। সে বলল, না, ওটা সত্যি। আমি তোমার ছেলে নই। তখন হঠাৎ করে দরজায় জোরে ঠুকঠুক শুরু হল। সুজনের গলা শুনতে পেলাম, দরজা খোল। পুলিশ এসেছে। অভিজিৎ অবাক হয়ে বলল, পুলিশ? আমি স্বস্তি পেলাম। ভাবলাম হয়তো এবার রক্ষা পাব। কিন্তু অভিজিৎ দরজা খুলে দিয়ে শান্তভাবে বলল, আসুন। কি সমস্যা? পুলিশ অফিসার ভেতরে এসে বলল, আমরা অভিযোগ পেয়েছি যে এখানে জোর করে বিয়ে হচ্ছে। অভিজিৎ বলল, না স্যার, এখানে কোনো জোর করা হয়নি। আমরা প্রেম করে বিয়ে করেছি। পুলিশ অফিসার আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি কি জোর করে বিয়ে করতে বাধ্য হয়েছেন? আমি কিছু বলার আগেই অভিজিৎ বলল, স্যার, আপনি আমার বউয়ের কাছে এসব প্রশ্ন করছেন কেন? আমরা আইনত বিয়ে করেছি। তারপর সে তার পকেট থেকে বিয়ের সার্টিফিকেট বের করে দেখাল। পুলিশ অফিসার সার্টিফিকেট দেখে বলল, এটা তো সত্যিই বিয়ের সার্টিফিকেট। অভিজিৎ বলল, হ্যাঁ স্যার, আমরা রেজিস্টার ম্যারেজ করেছি। আমি অবাক হয়ে বললাম, কখন? অভিজিৎ আমার দিকে তাকিয়ে বলল, সকালে, তুমি অজ্ঞান থাকাকালীন। পুলিশ অফিসার বলল, যদি দুজনেই রাজি থেকে বিয়ে করে থাকেন, তাহলে আমাদের কিছু করার নেই। অভিজিৎ বলল, হ্যাঁ স্যার, আমরা দুজনেই রাজি। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তাই না মা? মানে বউ? আমি কিছু বলতে পারলাম না। পুলিশ অফিসার চলে গেল। অভিজিৎ দরজা বন্ধ করে আমার কাছে এলো। সে বলল, মা, এখন কেউ আমাদের আলাদা করতে পারবে না। আমরা আইনত স্বামী স্ত্রী। আমি বসে পড়লাম। সব শক্তি শেষ হয়ে গেছে। অভিজিৎ আমার পাশে বসে বলল, মা, তুমি চিন্তা করো না। আমি তোমাকে খুশি রাখব। আমি তার দিকে তাকিয়ে বললাম, তুই সত্যিই আমার ছেলে নয়? সে আমার হাত ধরে বলল, না মা, আমি তোমার ছেলে নই। কিন্তু তুমি আমার কাছে একজন মায়ের চেয়েও বেশি। আমি জিজ্ঞেস করলাম, তাহলে তুই কে? সে একটু চুপ থেকে বলল, আমি তোমার প্রেমিক। তখন আমার মনে হলো এসবটাই যেন একটা স্বপ্ন। কিন্তু না, এটা বাস্তব। আমি সত্যিই অভিজিৎকে বিয়ে করেছি। যে ছেলেটাকে আমি 20 বছর ধরে নিজের ছেলে মনে করে মানুষ করেছি, সে এখন আমার স্বামী। হঠাৎ করে অভিজিৎ উঠে গিয়ে তার ব্যাগ থেকে কিছু কাগজ বের করল। আমার কাছে এনে বলল, মা, এটা দেখ। কাগজগুলো দেখে আমি চমকে উঠলাম। এগুলো ছিল হাসপাতালের রিপোর্ট। রিপোর্টে লেখা ছিল যে অভিজিৎ জন্মের সময় হাসপাতালে বদলে গেছে। আমি হতবাক হয়ে বললাম, এটা কি? অভিজিৎ বলল, মা, তুমি যে ছেলেটার জন্ম দিয়েছিলে সে অন্য কোথাও আছে। আর আমি অন্য কারো ছেলে। আমি কাঁপতে কাঁপতে বললাম, তাহলে আমার আসল ছেলে কোথায়? সে বলল, সে নিশ্চয়ই কোথাও না কোথাও আছে। কিন্তু আমি তোমার কাছেই থাকতে চাই। আমার চোখে পানি এসে গেল। আমি বুঝতে পারলাম যে ছেলেটাকে আমি 20 বছর মানুষ করেছি সে আসলে আমার ছেলে নয়। কিন্তু আমার আসল ছেলেটা কোথায়? সে কেমন আছে? অভিজিৎ আমার পাশে বসে বলল, মা, তুমি কাঁদো না। আমি তো তোমার কাছেই আছি। আমি তোমাকে ছেড়ে যাব না। আমি তার দিকে তাকিয়ে বললাম, তুই কেন আমাকে বিয়ে করলি? সে বলল, কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে মায়ের ভালোবাসা দিয়েছ। এখন আমি তোমাকে স্বামীর ভালোবাসা দেব। আমি আরও কাঁদতে শুরু করলাম। সে আমাকে জড়িয়ে ধরে বলল, মা, আমার বউ, তুমি কাঁদো না। আমি তোমার যত্ন নেব। এভাবে রাত কেটে গেল। পরের দিন সকালে উঠে দেখি অভিজিৎ আমার পাশে ঘুমিয়ে আছে। আমি ধীরে ধীরে উঠে বাথরুমে গেলাম। আয়নায় নিজেকে দেখলাম। আমার কপালে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র। আমি এখন অভিজিতের বউ। বাথরুম থেকে বেরিয়ে দেখি অভিজিৎ উঠে গেছে। সে আমাকে দেখে হেসে বলল, শুভ সকাল বউ। আমি কিছু বলতে পারলাম না। সে আমার কাছে এসে আমার কপালে চুমু খেয়ে বলল, তুমি খুব সুন্দর লাগছ। তারপর সে বলল, চল নাশতা করি। আমি তোমার জন্য বানিয়েছি। আমি তার সাথে নিচে গেলাম। দেখি সুজন আর পূজা খাবার টেবিলে বসে আছে। তারা আমাদের দেখে চুপ করে রইল।
অভিজিৎ আমাকে তার পাশে বসিয়ে খাবার পরিবেশন করল। সে বলল, বউ খাও, আমি খেতে পারলাম না। সুজন কিছুই বলল না। পূজা কাঁদছিল। খাওয়ার পর অভিজিৎ বলল, আমি অফিসে যাচ্ছি। তুমি ঘরের কাজ করো। আমি অবাক হয়ে বললাম, তুই অফিস করিস? সে বলল, হ্যাঁ, আমি একটা কোম্পানিতে চাকরি করি। আমি জানতামই না যে সে চাকরি করে। সে চলে যাওয়ার পর সুজন আমার কাছে এসে বলল, পূর্ণিমা, তুই কি করেছিস? আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি কিছুই করিনি। সে আমাকে জোর করে বিয়ে করেছে। সুজন বলল, কিন্তু ডিএনএ রিপোর্ট তো সত্যি। আমি বললাম, হতে পারে, কিন্তু সে তো আমার ছেলে হিসেবেই বড় হয়েছে। পূজা আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, মা, দাদা কেন এসব করল? আমি তাকে জড়িয়ে ধরে বললাম, মা, তুই বুঝবি না এসব। পূজা বলল, আমি ভয় পাচ্ছি মা। আমি তাকে আশ্বস্ত করার চেষ্টা করলাম। সন্ধ্যায় অভিজিৎ বাড়ি ফিরে এল। সে আমার জন্য একটা শাড়ি কিনেছে। আমাকে দেখিয়ে বলল, বউ, এটা পরে দেখ কেমন লাগে। আমি না করলাম। সে জোর করে আমাকে পরিয়ে দিল। রাতে খাওয়ার সময় সে আমাকে নিজের হাতে খাইয়ে দিল। সুজন আর পূজা চুপচাপ খেল। খাওয়ার পর সে আমাকে ঘরে নিয়ে গেল। ঘরে গিয়ে সে বলল, বউ, আমি তোমার জন্য অনেক পরিকল্পনা করেছি। আমি জিজ্ঞেস করলাম, কি পরিকল্পনা? সে বলল, আমরা নতুন একটা বাড়িতে থাকব। শুধু আমরা দুজন। আমি অবাক হয়ে বললাম, নতুন বাড়ি? সে বলল, হ্যাঁ, আমি একটা ফ্ল্যাট কিনেছি। আগামী সপ্তাহে আমরা সেখানে চলে যাব। আমি ভয় পেয়ে বললাম, না, আমি যাব না। সে আমার হাত ধরে বলল, তুমি যেতে হবে। তুমি এখন আমার বউ। আমি কাঁদতে শুরু করলাম। সে আমাকে জড়িয়ে ধরে বলল, বউ, তুমি কাঁদো না। আমি তোমাকে খুশি রাখব। এভাবে দিন যেতে লাগল। অভিজিৎ প্রতিদিন অফিসে যায় আর ফিরে এসে আমার সাথে সময় কাটায়। সে আমাকে স্ত্রী হিসেবে ট্রিট করে। কিন্তু আমি মানসিকভাবে প্রস্তুত নেই। একদিন সে বলল, বউ, আমরা আগামীকাল নতুন বাড়িতে চলে যাব। আমি বললাম, আমি যাব না। সে রেগে বলল, তুমি যেতে হবে। তুমি আমার বউ। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি পূজাকে ছেড়ে যেতে পারব না। সে বলল, পূজা তার বাবার সাথে থাকবে। পরের দিন সকালে অভিজিৎ আমার জিনিসপত্র গুছিয়ে নিল। আমি প্রতিবাদ করলাম, কিন্তু সে শুনল না। সে বলল, তুমি যেতে হবে। আমি পূজাকে জড়িয়ে ধরে কাঁদলাম। পূজাও কাঁদছিল। সুজন কিছুই বলল না। সে চুপচাপ দেখছিল। অভিজিৎ আমাকে গাড়িতে উঠিয়ে দিল। আমি জানালা দিয়ে পূজাকে দেখতে পেলাম। সে কাঁদতে কাঁদতে আমার নাম ধরে ডাকছিল। নতুন ফ্ল্যাটটা বেশ সুন্দর। অভিজিৎ আমাকে ঘুরিয়ে দেখাল। সে বলল, বউ, এটা আমাদের নতুন ঘর। আমি কিছুই বলতে পারলাম না। সেদিন রাতে সে আমাকে বলল, বউ, এখন আমরা একসাথে নতুন জীবন শুরু করব। আমি তার দিকে তাকিয়ে বললাম, অভিজিৎ, তুই কি ভেবেছিস আমি সত্যিই তোর বউ হয়ে যাব? সে হেসে বলল, তুমি তো আইনত আমার বউ। আমি বললাম, আইনত হলেও মনে মনে তুই আমার ছেলেই থেকে যাবি। সে আমার কাছে এসে বলল, না মা, আমি তোমার ছেলে নই। আমি তোমার স্বামী। আমি পিছিয়ে গেলাম। সে আমার পিছনে এলো। আমি বললাম, তুই যতই বলিস, আমি তোকে স্বামী মনে করতে পারব না। সে বলল, সময়ের সাথে সাথে তুমি মানিয়ে নিতে পারবে। পরের দিন থেকে অভিজিৎ আমাকে ঘরে একা রেখে অফিসে যেতে শুরু করল। আমি সারাদিন ঘরে বসে থাকতাম। আমার পূজার কথা মনে পড়ত। সুজনের কথাও মনে পড়ত। আমি তাদের ছেড়ে এসেছি। একদিন আমি অভিজিৎকে বললাম, আমি পূজাকে দেখতে যেতে চাই। সে বলল, না, তুমি যেতে পারবে না। আমি জিজ্ঞেস করলাম, কেন? সে বলল, তুমি যদি সেখানে যাও, তাহলে আর ফিরে আসবে না। আমি বললাম, আমি ফিরে আসব। সে বলল, না, আমি বিশ্বাস করি না। এভাবে দিন যেতে লাগল। আমি ঘরে বন্দী হয়ে রইলাম। অভিজিৎ প্রতিদিন ফিরে এসে আমার সাথে সময় কাটায়। সে আমাকে স্ত্রীর মতো আচরণ করতে বাধ্য করে। একদিন আমি তাকে বললাম, অভিজিৎ, আমি আর পারছি না। আমাকে ছেড়ে দে। সে রেগে বলল, না, আমি তোমাকে ছাড়ব না। তুমি আমার। আমি কাঁদতে কাঁদতে বললাম, তুই আমাকে জোর করে বিয়ে করেছিস। সে বলল, না, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। আমি তার কথায় রেগে গিয়ে চিৎকার করে বললাম, তুই আমার ছেলে। তুই আমাকে কিভাবে ভালোবাসতে পারিস? সে শান্তভাবে বলল, আমি তোমার ছেলে নই। ডিএনএ রিপোর্ট তো দেখেছ। আমি বললাম, ডিএনএ যাই বলুক, তুই আমার কাছে ছেলেই। তখন সে একটা ফাইল বের করে আমার সামনে রাখল। বলল, এটা দেখ। ফাইলে ছিল আরও কিছু কাগজপত্র। তার মধ্যে একটা ছবি ছিল। ছবিতে একজন নারী আর একজন পুরুষ। অভিজিৎ বলল, এরা আমার আসল মা বাবা। আমি ছবি দেখে অবাক হলাম। অভিজিতের সাথে তাদের মিল আছে। সে আরও বলল, আমার আসল মা বাবা গরিব ছিল। তারা আমাকে হাসপাতালে রেখে গেছে।
আর তুমি যে ছেলের জন্ম দিয়েছিলে সে আমার জায়গায় এসেছে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আমার আসল ছেলে কোথায়? সে বলল, সে আমার আসল পরিবারের সাথে আছে। আমি হতাশ হয়ে বললাম, তুই কেন আমাকে এসব বলছিস? সে বলল, কারণ আমি চাই তুমি বুঝতে পারো যে আমি তোমার ছেলে নই। আমি বললাম, তবুও তুই আমার কাছে ছেলেই থেকে যাবি। সে রেগে গিয়ে বলল, না, আমি তোমার ছেলে নই, আমি তোমার স্বামী। তারপর সে জোর করে আমাকে জড়িয়ে ধরল। আমি তার থেকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু সে ছাড়ল না। তখন হঠাৎ করে দরজায় নখ হল। অভিজিৎ আমাকে ছেড়ে দিয়ে দরজা খুল। দেখি একজন অপরিচিত ছেলে দাঁড়িয়ে আছে। সে আমার দিকে তাকিয়ে বলল, আপনি কি পূর্ণিমা দাস? আমি বললাম, হ্যাঁ। সে বলল, আমি আপনার আসল ছেলে। আমি চমকে উঠলাম। অভিজিৎও অবাক হল। ছেলেটি বলল, আমার নাম অমিত। আমি 20 বছর বয়সী। আমি জন্মের সময় হাসপাতালে বদলে গেছি। সে আমার দিকে তাকিয়ে বলল, আপনি আমার আসল মা। আমি তার দিকে তাকিয়ে রইলাম। সে অভিজিতের মতোই দেখতে, কিন্তু তার চোখে আমার প্রতি মায়ের মতো ভালোবাসা। অভিজিৎ বলল, তুই কে? কোথা থেকে এলি? অমিত বলল, আমি তোমার জায়গায় থাকা ছেলে। আমি আমার আসল মাকে খুঁজে পেয়েছি। অমিত আমার কাছে এসে বলল, মা, আমি আপনাকে অনেক দিন ধরে খুঁজছিলাম। তার কথা শুনে আমার চোখে পানি এলো। আমি তাকে জড়িয়ে ধরলাম। সে আমাকে মা বলে ডাকল। আমার মনে হলো এই তো আমার আসল ছেলে। অভিজিৎ রেগে বলল, তুই এখানে কি করছিস? অমিত বলল, আমি আমার মাকে নিয়ে যেতে এসেছি। অভিজিৎ বলল, না, এ আমার বউ। তুই নিয়ে যেতে পারবি না। অমিত বলল, এ আমার মা। তুমি জোর করে বিয়ে করেছ। তারপর অমিত আমার দিকে তাকিয়ে বলল, মা, চলুন আমার সাথে। আমি উঠে দাঁড়ালাম। অভিজিৎ আমার হাত ধরে ফেল। সে বলল, না, তুমি কোথাও যেতে পারবে না। অমিত তার হাত সরিয়ে দিয়ে বলল, তুমি আমার মাকে জোর করে রাখতে পারো না। তখন দুজনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হল। আমি তাদের থামাতে চেষ্টা করলাম। অমিত বলল, মা, আমার সাথে চলুন। আমি আপনাকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাব। আমি তার সাথে যাওয়ার জন্য এগিয়ে গেলাম। অভিজিৎ চিৎকার করে বলল, না, তুমি আমার বউ, তুমি যেতে পারবে না। কিন্তু অমিত আমাকে নিয়ে বেরিয়ে গেল। অভিজিৎ আমাদের পিছনে দৌড়াল, কিন্তু আমরা গাড়িতে উঠে চলে গেলাম। গাড়িতে বসে অমিত আমাকে বলল, মা, আপনি নিরাপদ? আমি কাঁদতে কাঁদতে বললাম, তুই সত্যিই আমার ছেলে? সে বলল, হ্যাঁ মা, আমি আপনার আসল ছেলে। ডিএনএ টেস্ট করিয়েছি। তারপর সে আমাকে রিপোর্ট দেখাল। আমি রিপোর্ট দেখে বুঝতে পারলাম যে অমিত সত্যিই আমার ছেলে। আমি তাকে জড়িয়ে ধরে কাঁদলাম। সে আমাকে সান্ত্বনা দিল। অমিত আমাকে তার বাড়িতে নিয়ে গেল। সেখানে তার বাবা মা, মানে অভিজিতের আসল বাবা মা ছিল। তারা আমাকে দেখে খুশি হল। তারা বলল যে তারা অনেক দিন ধরে তাদের আসল ছেলের খোঁজ করছিল। অমিত তার আসল বাবা মাকে বলল, এ আমার আসল মা। অভিজিৎ তাকে জোর করে বিয়ে করেছে। তারা অবাক হল। তারা বলল যে অভিজিৎ এরকম করতে পারে তা তারা জানত না। আমি সেখানে কয়েকদিন থাকলাম। অমিত আমার খুব যত্ন নিল। সে সত্যিকারের ছেলের মতো আচরণ করল। আমি বুঝতে পারলাম যে এই তো আমার আসল ছেলে। কিন্তু আমার মন পূজার জন্য কাঁদছিল। আমি অমিতকে বললাম, আমার মেয়ে পূজার কথা মনে পড়ছে। অমিত বলল, মা, আমরা তাকেও নিয়ে আসব। আমি বললাম, কিন্তু সুজন তাকে দেবে? অমিত বলল, দেবে, কারণ আপনি তার আসল মা। পরের দিন আমরা সুজনের বাড়িতে গেলাম। সুজন আমাদের দেখে অবাক হল। আমি তাকে সব বললাম। তাকে অমিতের পরিচয় দিলাম। সুজন বলল, তাহলে অভিজিৎ সত্যিই তোমার ছেলে নয়? আমি বললাম, না, অমিত আমার আসল ছেলে। পূজা আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। সে কাঁদতে কাঁদতে বলল, মা, তুমি কোথায় ছিলে? আমি তাকে জড়িয়ে ধরে বললাম, মা, আমি এসে গেছি। সে অমিতকে দেখে জিজ্ঞেস করল, এ কে? আমি বললাম, এ তোমার আসল দাদা। পূজা অমিতকে দেখে খুশি হল। অমিত তাকে আদর করল। সুজন আমাদের বলল, তোমরা এখানেই থাকো। কিন্তু আমি বললাম, না, আমি অমিতের সাথে থাকব। তখন হঠাৎ করে অভিজিৎ এসে হাজির। সে রাগে লাল হয়ে আছে। সে চিৎকার করে বলল, তুমি এখানে কি করছ? আমার সাথে চল। আমি ভয় পেয়ে অমিতের পিছনে লুকালাম। অমিত অভিজিতের সামনে দাঁড়িয়ে বলল, তুমি আর আমার মাকে জোর করতে পারবে না। অভিজিৎ বলল, তোর মা? এ আমার বউ। অমিত বলল, না, এ আমার মা। তুমি জোর করে বিয়ে করেছ। তারপর দুজনের মধ্যে আবার ঝগড়া শুরু হল। সুজন তাদের থামাতে চেষ্টা করল। আমি পূজাকে নিয়ে একপাশে দাঁড়ালাম।
অভিজিৎ আমার দিকে এসে বলল, তুমি আমার সাথে চলবে? আমি মাথা নেড়ে বললাম, না, আমি যাব না। সে জোর করে আমার হাত ধরল। অমিত তার হাত সরিয়ে দিল। তখন সুজন বলল, অভিজিৎ, তুই এসব বন্ধ কর। পূর্ণিমা যেতে চায় না, অভিজিৎ বলল, কিন্তু সে আমার বউ। সুজন বলল, সে তোর মা। বিয়েটা বাতিল। অভিজিৎ রেগে চিৎকার করে বলল, না, আমি তাকে ছাড়ব না। তারপর সে আমাকে জোর করে টানতে শুরু করল। অমিত তার সাথে লড়াই করল। এ সময় পূজা কাঁদতে কাঁদতে বলল, দাদা, তুমি মাকে ছেড়ে দাও। অভিজিৎ তার দিকে তাকিয়ে বলল, পূজা, তুই বুঝিস না। পূজা বলল, আমি বুঝি। তুমি মাকে কষ্ট দিচ্ছ। তখন আমি সাহস করে অভিজিতের কাছে গিয়ে বললাম, অভিজিৎ, তুই আমাকে ছেড়ে দে। আমি তোর বউ নই। সে বলল, না, তুমি আমার বউ। আমি বললাম, না, আমি তোর মা। তুই আমার ছেলে হিসেবে বড় হয়েছিস। সে কাঁদতে শুরু করল। সে বলল, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমি তার মাথায় হাত রেখে বললাম, আমিও তোকে ভালোবাসি। কিন্তু মায়ের ভালোবাসা। সে বলল, কিন্তু আমি তোমার ছেলে নই। আমি বললাম, তুই আমার ছেলেই। 20 বছর তোকে মানুষ করেছি। অভিজিৎ আমার পায়ের কাছে বসে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, মা, আমাকে ছেড়ে যেও না। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, আমি তোকে ছেড়ে যাব না। কিন্তু তুই আমার ছেলে হিসেবে থাকবি। সে মাথা তুলে আমার দিকে তাকাল। তার চোখে পানি। সে বলল, মা, আমি ভুল করেছি। আমি বললাম, হ্যাঁ, তুই ভুল করেছিস। কিন্তু আমি তোকে ক্ষমা করে দিচ্ছি। তারপর সে উঠে দাঁড়িয়ে অমিতের কাছে গেল। সে বলল, আমি দুঃখিত। আমি তোমার মাকে কষ্ট দিয়েছি। অমিত বলল, তুমি যদি আর কখনো এরকম না করো, তাহলে আমি তোমাকে ক্ষমা করব। অভিজিৎ আমার কাছে এসে বলল, মা, আমি বিয়ে বাতিল করব। আমি বললাম, হ্যাঁ, বিয়ে বাতিল করতে হবে। সে বলল, আমি আমার আসল বাবা-মার কাছে ফিরে যাব। আমি বললাম, হ্যাঁ, তুই তোর আসল পরিবারের কাছে যা। তারপর সে আমাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি তোমাকে মনে রাখব। আমি বললাম, আমিও তোকে মনে রাখব। তুই আমার ছেলেই থাকবি। অভিজিৎ চলে যাওয়ার পর আমি স্বস্তি পেলাম। আমি অমিত আর পূজাকে নিয়ে সুখে থাকতে শুরু করলাম। সুজনও আমাদের সাথে ভালো ব্যবহার করল। অমিত একটা ভালো চাকরি করে। সে আমার আর পূজার যত্ন নেয়। পূজাও তাকে দাদা বলে ডাকে। আমরা একটা সুখী পরিবার। কয়েক মাস পর অভিজিৎ একদিন আমাদের বাড়িতে এল। সে আমার পায়ে মাথা ঠেকিয়ে বলল, মা, আমি ক্ষমা চাই। আমি তার মাথায় হাত রেখে বললাম, তোর আর ক্ষমা চাওয়ার দরকার নেই। তুই আমার ছেলে। সে আমাকে বলল যে সে তার আসল বাবা-মার সাথে ভালো আছে। সে একটা মেয়েকে পছন্দ করেছে। আমি খুশি হয়ে বললাম, খুব ভালো। তুই বিয়ে কর। সে আমাকে জিজ্ঞেস করল, মা, আমার বিয়েতে আসবে? আমি বললাম, অবশ্যই আসব। তুই তো আমার ছেলে। এভাবে আমাদের পরিবারে আবার শান্তি ফিরে এল। অমিত, পূজা, সুজন আর আমি সুখে থাকছি। অভিজিৎও তার জীবনে স্থিতিশীল হয়েছে। আমি বুঝতে পারলাম যে রক্তের সম্পর্ক সবসময় প্রধান নয়। ভালোবাসা আর যত্নই আসল। অভিজিৎ আমার ছেলে নয়, কিন্তু সে আমার কাছে ছেলেই। আর অমিত আমার আসল ছেলে। সেও আমার কাছে সোনার মতো। এই গল্পটা শেষ হয়ে গেল। কিন্তু আমার জীবনের এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয়। ভালোবাসা, বিশ্বাস আর একসাথে থাকাটাই আসল। আজ আমি সুখী। আমার 2 ছেলে, অমিত আর অভিজিৎ। দুজনেই আমাকে মা বলে ডাকে। দুজনেই আমাকে ভালোবাসে। পূজাও সুখে আছে। সুজনের সাথেও আমাদের সম্পর্ক ভালো। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে জীবনে অনেক জটিলতা থাকে। কিন্তু ভালোবাসা আর ক্ষমার মধ্য দিয়ে সব সমস্যার সমাধান হয়। পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয়, মনের সম্পর্কও। আমার এই অভিজ্ঞতা অনেক কঠিন ছিল। কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ঠিক হয়ে গেছে। আমি আশা করি আপনাদের জীবনেও সব সমস্যার সুন্দর সমাধান হবে। এই গল্পের শেষে আমি বলতে চাই, পরিবার হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমরা যাদের ভালোবাসি তারাই আমাদের পরিবার। রক্তের সম্পর্ক গুরুত্বপূর্ণ, কিন্তু মনের সম্পর্ক আরও বেশি গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা এই গল্প পছন্দ করেছেন। এরকম আরও গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বললাম, অভিজিৎ, তুই যাই হোস, তুই আমার ছেলে। এসব ভুল কথা বলিস না। সে আমার চোখের পানি মুছে দিয়ে বলল, না মা, আমি তোমার ছেলে নই। আর এখন আমি তোমার প্রেমিক হতে চাই। এ সময় হঠাৎ করে দরজায় কড়া নাড়ার শব্দ হল। সুজনের গলা শুনতে পেলাম, পূর্ণিমা, দরজা খোল। কি হচ্ছে ভেতরে? অভিজিৎ দ্রুত দরজা খুলে দিল।
সুজন ভেতরে এসে দেখল আমি কাঁদছি। সে জিজ্ঞেস করল, কি হয়েছে? অভিজিৎ বলল, কিছুই না বাবা, মার শরীর খারাপ লাগছিল। সুজন আমার কাছে এসে বলল, কি হয়েছে তোর? আমি কিছু বলতে পারলাম না। অভিজিৎ আমার দিকে একটা অর্থপূর্ণ দৃষ্টি দিয়ে বলল, মা, তুমি বিশ্রাম নাও, আমি বাবার সাথে কথা বলছি। পরের দিন সকালে ঘুম ভেঙে দেখি অভিজিৎ বাড়িতে নেই। সুজন বলল, সে খুব ভোরে বেরিয়েছে, বলেছে কিছু জরুরি কাজ আছে। আমি একটু স্বস্তি পেলাম। ভাবলাম হয়তো গত রাতের ঘটনা সে ভুলে গেছে। কিন্তু দুপুরে আমার ফোনে একটা মেসেজ এলো অভিজিতের কাছ থেকে। মেসেজে লেখা ছিল, মা, আমি আমাদের বিয়ের সব আয়োজন করে ফেলেছি। আগামী সপ্তাহে আমাদের বিয়ে হবে। আমি অবাক হয়ে ফোন করলাম। সে বলল, মা, আমি সব আয়োজন করে ফেলেছি, তোমাকে শুধু রাজি হতে হবে। আমি চিৎকার করে বললাম, তুই পাগল হয়ে গেছিস? এসব কি বলছিস? সে শান্ত গলায় বলল, মা, আমি পাগল হইনি, আমি তোমাকে ভালোবাসি। আর যেহেতু আমি তোমার ছেলে নই, তাই আমাদের বিয়ে হতে পারে। বিকেলে সে বাড়িতে ফিরে এলো। সাথে করে নিয়ে এলো অনেক শপিং ব্যাগ। তার মধ্যে ছিল একটা খুব সুন্দর শাড়ি। সে আমাকে দেখিয়ে বলল, মা, এটা তোমার বিয়ের শাড়ি, কেমন লাগছে? আমি রেগে গিয়ে বললাম, তুই এসব কি করছিস? সে আমার হাত ধরে বলল, মা, তুমি এই শাড়ি পরে আমার বউ হবে। আমি তার হাত ঝেড়ে ফেলে দিয়ে বললাম, তুই আমার ছেলে, এসব বন্ধ কর। সে বলল, না মা, আমি তোমার ছেলে নই। দেনায় রিপোর্ট তো দেখিয়েছি। এ সময় আমার মেয়ে পূজা স্কুল থেকে ফিরে এলো। সে আমাদের দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে মা? দাদা কি করছে? অভিজিৎ পূজার কাছে গিয়ে বলল, পূজা, তুই খুশি হ, আমি আর মা বিয়ে করব। পূজা অবাক হয়ে বলল, কি? তুমি আর মা বিয়ে করবে? এটা কি রকম কথা? অভিজিৎ বলল, হ্যাঁ, আমি মার ছেলে নই, তাই আমরা বিয়ে করতে পারি। পূজা কাঁদতে শুরু করল। সে বলল, দাদা, তুমি কি বলছ? তুমি তো আমার দাদা। অভিজিৎ তার মাথায় হাত বুলিয়ে বলল, পূজা, তুই বুঝবি না এসব, তুই ছোট। আমি পূজাকে কাছে নিয়ে এসে বললাম, কিছু হবে না মা, দাদা শুধু মজা করছে। কিন্তু অভিজিৎ বলল, না মা, আমি মজা করছি না, আমি সত্যি বলছি। সন্ধ্যায় সুজন অফিস থেকে ফিরে এলো। অভিজিৎ তার কাছে গিয়ে বলল, বাবা, আমার তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। সুজন বলল, বল, কি কথা? অভিজিৎ দিনের রিপোর্টটা তার হাতে দিয়ে বলল, বাবা, আমি তোমার ছেলে নই। সুজন রিপোর্টটা দেখে স্তব্ধ হয়ে গেল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, পূর্ণিমা, এটা কি? আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি কিছুই জানি না, এসব কি হচ্ছে? অভিজিৎ তখন বলল, বাবা, যেহেতু আমি তোমার ছেলে নই, তাই আমি মাকে বিয়ে করতে পারি। সুজন রেগে গিয়ে চিৎকার করে বলল, তুই কি বলছিস? তুই যাই হোস, পূর্ণিমা তোর মা। অভিজিৎ শান্ত গলায় বলল, না বাবা, যদি আমি তার ছেলে না হই, তাহলে সে আমার মা নয়। সে একজন নারী, আমি একজন পুরুষ, আমরা বিয়ে করতে পারি। সুজন তার দিকে এগিয়ে গেল, কিন্তু অভিজিৎ পিছিয়ে গেল। তারপর আমার কাছে এসে আমার হাত ধরল। সে বলল, মা, তুমি আমার সাথে চলে আসো, আমি তোমার সব যত্ন নেব। আমি তার হাত ছাড়িয়ে দিয়ে বললাম, অভিজিৎ, তুই যাই বলিস, তুই আমার ছেলে, এসব বন্ধ কর। সে বলল, না মা, আমি তোমার ছেলে নই, আর আমি তোমাকে ছাড়তে পারব না। তখন পূজা কাঁদতে কাঁদতে বলল, দাদা, তুমি এসব কেন করছ? আমাদের পরিবার ভেঙে দিচ্ছ কেন? অভিজিৎ তার দিকে তাকিয়ে বলল, পূজা, আমি পরিবার ভাঙছি না, আমি নতুন একটা পরিবার বানাচ্ছি। পূজা বলল, কিন্তু মা তো তোমার মা। অভিজিৎ বলল, না, সে আমার মা নয়। দেনায় রিপোর্ট তো দেখেছ। রাতে খাওয়ার সময় সবাই চুপচাপ বসেছিল, কেউ কিছু বলছিল না। অভিজিৎ আমার পাশে বসে খাবার পরিবেশন করছিল। সুজন রাগে কিছু খাচ্ছিল না। পূজা কাঁদছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না কি করব। খাওয়ার পর অভিজিৎ আমাকে বলল, মা, আমি সব আয়োজন করে ফেলেছি, আগামীকাল আমাদের বিয়ে হবে। আমি অবাক হয়ে বললাম, কি আগামীকাল? সে বলল, হ্যাঁ, আমি আর অপেক্ষা করতে পারি না। সুজন চিৎকার করে বলল, তুই যদি এসব করিস, আমি পুলিশে খবর দেব। অভিজিৎ হেসে বলল, বাবা, পুলিশ কি করবে? আমি তো কোনো অপরাধ করছি না, আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করছি। তারপর সে আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি প্রস্তুত হও, আগামীকাল সকালে পুরোহিত এসে যাবে। আমি কাঁপতে কাঁপতে বললাম, অভিজিৎ, তুই এসব করতে পারিস না। সে আমার কপালে চুমু খেয়ে বলল, মা, আমি পারি, আর আমি করব। রাতে সবাই ঘুমিয়ে গেলে আমি উঠে বসলাম। আমার কিছুই ভালো লাগছিল না। হঠাৎ করে দরজায় নখ হলো। আমি দরজা খুলে দেখি অভিজিৎ দাঁড়িয়ে আছে। সে ভেতরে এসে বলল, মা, তুমি ঘুমাওনি কেন?
আমি বললাম, ঘুম আসছে না। সে আমার পাশে বসে বলল, মা, তুমি চিন্তা করো না। আগামীকালের পর সব ঠিক হয়ে যাবে। আমি তার দিকে তাকিয়ে বললাম, অভিজিৎ, তুই সত্যিই আমার ছেলে নয়? সে আমার হাত ধরে বলল, না মা, আমি তোমার ছেলে নই। তাই আমি তোমাকে ভালোবাসতে পারি। আমি কাঁদতে শুরু করলাম। সে আমার চোখের পানি মুছে দিয়ে বলল, মা, তুমি কাঁদো না। আমি তোমাকে খুশি রাখব। তারপর সে উঠে গিয়ে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এলো। পানি খাওয়ার সাথে সাথে আমার মাথা ঘুরতে লাগল। আমি বুঝতে পারলাম পানিতে কিছু মেশানো ছিল। আমি তাকে বললাম, তুই পানিতে কি দিয়েছিস? সে হেসে বলল, কিছুই না মা, শুধু একটু ঘুমের ওষুধ। আমার চোখ ভারী হয়ে এলো। আমি বিছানায় শুয়ে পড়লাম। সকালে ঘুম ভেঙে দেখি আমার সারা শরীরে ব্যথা। আমি উঠে বসলাম। তখন দেখি অভিজিৎ আমার পাশে শুয়ে আছে। সে উঠে আমাকে বলল, মা, শুভ সকাল। আজ আমাদের বিয়ের দিন। আমি হতবাক হয়ে বললাম, তুই কি করেছিস? সে হেসে বলল, যা করার তাই করেছি। এখন তুমি আমার। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমার পা কাঁপছিল। অভিজিৎ আমাকে সাহায্য করে উঠিয়ে দিল। তারপর বলল, মা, তুমি প্রস্তুত হও। পুরোহিত আসছে। আমি কাঁদতে কাঁদত। সত্যের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারের রাজত্ব। অনেক দূরের এক রাজ্যে, যেখানে সূর্যের আলো পৌঁছানো দুষ্কর, সেখানে বাস করত এক ধনী ব্যবসায়ী। তার ছিল বিশাল প্রাসাদ, অগণিত সম্পদ এবং শত শত কর্মচারী। কিন্তু তার হৃদয়ে ছিল গভীর অন্ধকার। সে কখনো আল্লাহর কথা ভাবত না, গরিবদের প্রতি তার কোনো দয়া ছিল না, এবং সে মনে করত যে তার ক্ষমতা ও সম্পদই সবকিছু। এই ব্যবসায়ীর একটি পুত্র ছিল, যে ছিল তার বাবার সম্পূর্ণ বিপরীত। যুবকটি প্রতিদিন নামাজ পড়ত, গরিবদের সাহায্য করত এবং সর্বদা সত্য কথা বলত। তার এই আচরণ তার বাবাকে অত্যন্ত রাগান্বিত করত। একদিন সকালে যুবকটি তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমি একটি স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম যে একজন ফেরেশতা এসে আমাকে বলেছেন যে আমাদের এই অন্ধকার পথ ছেড়ে আল্লাহর পথে চলতে হবে। ব্যবসায়ী ক্রোধে ফেটে পড়ল। তুই আমার ব্যবসার ক্ষতি করছিস। তোর এই ধর্মীয় কথাবার্তা আমার গ্রাহকদের দূরে সরিয়ে দিচ্ছে। আমি তোকে শেষ সতর্কবাণী দিচ্ছি, হয় তুই এই পথ ছাড়বি, নয়তো এই ঘর ছেড়ে চলে যাবি। যুবকটি শান্তভাবে উত্তর দিল, বাবা, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আল্লাহকে ভালোবাসি তার চেয়েও বেশি। আমি আমার ঈমান ত্যাগ করতে পারব না। দ্বিতীয় অধ্যায়, বিদায়ের বেদনা। পরের দিন সকালে যুবকটি তার সামান্য কিছু জিনিসপত্র নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। তার মা কেঁদে ভাসাচ্ছিলেন, কিন্তু তার বাবা ছিল পাথরের মতো কঠিন। যুবকটি শহরের প্রান্তে একটি ছোট কুঁড়েঘর ভাড়া নিল। সে তার জীবিকার জন্য বাজারে কাঠের জিনিসপত্র বানিয়ে বিক্রি করতে শুরু করল। তার কাজ ছিল সৎ এবং তার ব্যবহার ছিল মিষ্টি, তাই শীঘ্রই অনেক মানুষ তার গ্রাহক হয়ে গেল। প্রতিদিন ফজরের নামাজের পর যুবকটি দোয়া করত, হে আল্লাহ, আমাকে সঠিক পথে রাখুন। আমার বাবাকে হেদায়েত দিন। আমাদের পরিবারে শান্তি ফিরিয়ে দিন। একদিন বাজারে কাজ করার সময় একজন বৃদ্ধ ফকির এসে তার দোকানের সামনে বসে গেলেন। ফকিরের চেহারা ছিল উজ্জ্বল, যেন তার মুখে নূরের আলো। যুবকটি তার কাছে গিয়ে সালাম দিল এবং জিজ্ঞেস করল, চাচা, আপনি কিছু খাবেন? ফকির মুস্কি হেসে বললেন, বৎস, তোমার হৃদয়ের খোরাক আছে, সেটাই যথেষ্ট। তৃতীয় অধ্যায়, জ্ঞানের আলো। ফকির যুবকটিকে বিভিন্ন দিনী বিষয় শিখাতে লাগলেন। তিনি বললেন, বৎস, জানো কি আল্লাহ তায়ালা কুরআন মাজিদে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়ে ভালো কিছু দান করেন। তুমি তোমার বাবার সম্পদ ত্যাগ করেছ আল্লাহর জন্য, দেখো আল্লাহ তোমাকে কি দেন। যুবকটি প্রতিদিন ফকিরের কাছে বসে কুরআন হাদিস শিখত। তার জ্ঞান বাড়তে লাগল এবং সে অন্য মানুষদেরও দিনের কথা শেখাতে শুরু করল। তার দোকানটি হয়ে উঠল একটি ছোট মাদ্রাসার মতো, যেখানে মানুষ আসত কাঠের জিনিস কিনতে এবং থাকত দিন শিখতে। একদিন এক ধনী বণিক যুবকটির দোকানে এসে বলল, তোমার কাজ খুবই সুন্দর। আমি তোমাকে আমার ব্যবসার অংশীদার বানাতে চাই। যুবকটি বিনয়ের সাথে উত্তর দিল, ভাই, আমার কাজ হচ্ছে মানুষকে আল্লাহর পথে ডাকা এবং সৎভাবে জীবিকা নির্বাহ করা। বড় ব্যবসার প্রয়োজন নেই। চতুর্থ অধ্যায়, পরীক্ষার সময়। একদিন খবর এল যে শহরে মহামারী ছড়িয়েছে। অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছে এবং চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করছে। যুবকটি তার সমস্ত সঞ্চয় দিয়ে ওষুধ কিনল এবং বিনামূল্যে বিতরণ করতে লাগল। ফকির তাকে বললেন, বৎস, এটাই হচ্ছে প্রকৃত ইবাদত। মানুষের সেবা করা, তাদের কষ্ট লাঘব করা
এটাই আল্লাহ চান গো। যুবকটি দিনরাত পরিশ্রম করত। সে অসুস্থদের সেবা করত, তাদের জন্য খাবার রান্না করত এবং তাদের পরিবারের খবর নিত। তার নিজের স্বাস্থ্যের প্রতি কোনো খেয়াল ছিল না। একদিন মহামারী যুবকটিকেও আক্রান্ত করল। সে প্রচণ্ড জ্বরে ভুগতে লাগল এবং তার কুঁড়েঘরে একা পড়ে রইল। কিন্তু সে যাদের সেবা করেছিল তারা একে একে তার কাছে আসতে লাগল তার সেবা করতে। পঞ্চম অধ্যায়, বাবার অনুশোচনা। এদিকে যুবকটির বাবার ব্যবসায় নানা সমস্যা দেখা দিল। তার বিশ্বস্ত কর্মচারীরা একে একে তাকে ধোঁকা দিয়ে চলে গেল। তার সম্পদ কমতে লাগল। সবচেয়ে বড় কথা, মহামারীর সময় সে তার প্রাসাদে বন্দী হয়ে রইল, কেউ তার খোঁজখবর নিল না। একদিন তার একজন পুরনো কর্মচারী এসে বলল, সাহেব, আপনি জানেন কি আপনার ছেলে কি করছে? সে মহামারীতে শত শত মানুষের জীবন বাঁচিয়েছে। পুরো শহর তার জন্য দোয়া করছে গি। ব্যবসায়ীর হৃদয়ে একটি কাঁপন সৃষ্টি হল। সে মনে মনে ভাবল, আমার ছেলে সত্যিই একজন ভালো মানুষ। আমি তাকে কতই না ভুল বুঝেছি। কিন্তু তার অহংকার এখনও তাকে ছেলের কাছে যেতে দিল না। ষষ্ঠ অধ্যায়, আল্লাহর রহমত। যুবকটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। তার সেবা করা মানুষেরা তার জন্য একটি বড় বাড়ি তুলে দিল। কিন্তু যুবকটি সেই বাড়িকে একটি মসজিদ ও মাদ্রাসায় রূপান্তরিত করল। একদিন এক ব্যবসায়ী তার কাছে এসে বলল, ভাই, আমি আপনার কাছ থেকে কিছু কাঠের জিনিস কিনেছিলাম। সেগুলো অন্য শহরে বিক্রি করে আমি অনেক লাভ করেছি। এই লাভের অংশ আপনার জেনারেটর। যুবকটি বলল, ভাই, এই টাকা দিয়ে আরও গরিব মানুষদের সাহায্য করুন। আল্লাহ আমাকে যা দিয়েছেন সেটাই যথেষ্ট। এভাবে যুবকটির সুনাম চারদিকে ছড়িয়ে পড়ল। মানুষ তাকে দয়ার সাগর বলে ডাকতে লাগল। সপ্তম অধ্যায়, স্বপ্নের বার্তা। এক রাত ব্যবসায়ী স্বপ্নে দেখল যে তার ছেলে একটি উজ্জ্বল আলোর মধ্যে দাঁড়িয়ে আছে এবং তার চারপাশে অসংখ্য ফেরেশতা রয়েছে। একজন ফেরেশতা তাকে বলল, তুমি তোমার পুত্রকে ভুল বুঝেছ। সে আল্লাহর প্রিয় বান্দা। তুমি যদি তাকে ক্ষমা চেয়ে নিয়ে আস, তাহলে আল্লাহ তোমাকেও ক্ষমা করবেন গো। ব্যবসায়ী ঘুম থেকে উঠে প্রচণ্ড কাঁদতে লাগল। সে বুঝে গেল যে তার ছেলেই সত্যিকারের সম্পদ ছিল যাকে সে হারিয়েছে। পরের দিন সকালে সে তার সমস্ত অহংকার ত্যাগ করে ছেলের কাছে গেল। অষ্টম অধ্যায়, ক্ষমা ও মিলন। যুবকটি যখন দেখল তার বাবা তার দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন কাঁদতে কাঁদতে, সে দৌড়ে গিয়ে তার পায়ে পড়ে গেল। বাবা, আমি আপনাকে কষ্ট দিয়েছি, যুবকটি কাঁদতে কাঁদতে বলল। ব্যবসায়ী তার ছেলেকে বুকে টেনে নিয়ে বলল, না বৎস, আমিই তোমাকে কষ্ট দিয়েছি। তুমি সঠিক পথে ছিলে আর আমি ছিলাম ভুল পথে। আমাকে ক্ষমা করো এবং আমাকে সঠিক পথ দেখাও। সেদিন থেকে বাবা ছেলে একসাথে কাজ করতে লাগলেন। ব্যবসায়ী তার সমস্ত সম্পদ গরিবদের মধ্যে বিতরণ করে দিল এবং তার ছেলের সাথে মানুষের সেবায় নিয়োজিত হল। নবম অধ্যায়, নতুন সূর্যোদয়। বছর খানেক পর সেই শহর সম্পূর্ণ বদলে গেল। মানুষের মধ্যে ভালোবাসা ও সহযোগিতার মনোভাব জেগে উঠল। কেউ আর মিথ্যা বলত না, কেউ কারও ক্ষতি করত না। একদিন সেই বৃদ্ধ ফকির যুবকটির কাছে এসে বললেন, বৎস, তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আল্লাহ তাআলা তোমার উপর খুশি গো। যুবকটি জিজ্ঞেস করল, চাচা, এটা কি রকম পরীক্ষা ছিল? ফকির মুস্কি হেসে বললেন, জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করা এবং মানুষের সেবা করা। তুমি তোমার বাবার সম্পদ ত্যাগ করেছ কিন্তু পেয়েছ আল্লাহর ভালোবাসা। তুমি তোমার আরামায়েশ ত্যাগ করেছ কিন্তু পেয়েছ মানুষের দোয়া গি। দশম অধ্যায়, চূড়ান্ত উপলব্ধি। বছরের পর বছর কেটে গেল। যুবকটি এবং তার বাবা উভয়েই বৃদ্ধ হয়ে গেলেন। কিন্তু তাদের হৃদয় থাকল চিরযুবা। তারা দেখলেন যে তাদের ছোট্ট প্রচেষ্টা অনেক বড় পরিবর্তন এনেছে। সেই শহরে এখন আর কোনো গরিব ছিল না। সবাই সবার সাহায্য করত। মসজিদগুলো ভর্তি থাকত নামাজীদের দিয়ে। মানুষ সত্য কথা বলত এবং একে অপরকে সম্মান করত। একদিন বৃদ্ধ ব্যবসায়ী তার ছেলেকে বলল, বৎস, আমি এখন বুঝতে পারছি যে প্রকৃত সম্পদ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের ভালোবাসা। টাকা পয়সা, প্রাসাদ, গাড়ি এসব কিছুই নয় গে। যুবকটি বলল, বাবা, আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিয়েছিলেন। আমরা উভয়েই সেই পরীক্ষায় পাশ করেছি। আপনি পাশ করেছেন অহংকার ত্যাগ করে এবং আমি পাশ করেছি ধৈর্য ধরে কি। একাদশ অধ্যায়, জীবনের শিক্ষা। সেই বৃদ্ধ ফকির, যিনি আসলে ছিলেন একজন অলি আল্লাহ, একদিন তাদের কাছে এসে বললেন, আমার প্রিয় সন্তানেরা, তোমরা জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছ। সেটা হল,
আল্লাহর কাছে সবথেকে প্রিয় বান্দা হচ্ছে সেই ব্যক্তি যে অন্য মানুষের উপকার করে। কুরআন মাজিদে আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে সেই সবচেয়ে ভালো, যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। তোমরা এই আয়াতের জীবন্ত প্রমাণ। তিনি আরও বললেন, মনে রেখো, দুনিয়ার জীবন অস্থায়ী, কিন্তু যে নেক আমল তোমরা করেছ সেটা চিরকালের জন্য তোমাদের সাথে থাকবে। দ্বাদশ অধ্যায়, প্রজন্ম থেকে প্রজন্মে। যুবকটির বিয়ে হল এক পরহেজগার মহিলার সাথে। তাদের সন্তানসন্ততি হল। সেই সন্তানরাও তাদের বাবাদাদার পদাঙ্ক অনুসরণ করে বড় হল। এভাবে প্রজন্ম থেকে প্রজন্মে সেই পরিবারের সততা, দয়া এবং আল্লাহভীতির ঐতিহ্য চলতে থাকল। একদিন যুবকটির নাতি জিজ্ঞেস করল, দাদু, আপনি কিভাবে বুঝলেন যে আপনি সঠিক পথে আছেন? বৃদ্ধ যুবকটি মুস্কি হেসে বলল, বৎস, যখন তুমি আল্লাহর জন্য কিছু ত্যাগ করবে, তখন তোমার অন্তরে একটা শান্তি আসবে। সেই শান্তিই তোমাকে বলে দেবে যে তুমি সঠিক পথে আছো। ত্রয়োদশ অধ্যায়, শেষ দিনগুলো। বৃদ্ধ বয়সে বাবা ছেলে দুজনেই তাদের জীবনের শেষ দিনগুলো কাটাতে লাগলেন একে অপরের সাথে। তারা প্রতিদিন একসাথে কুরআন তিলাওয়াত করতেন, দোয়া করতেন এবং মানুষদের উপদেশ দিতেন। ব্যবসায়ী একদিন তার ছেলেকে বলল, বৎস, আমি আমার জীবনের শেষ দিনগুলো তোমার সাথে কাটিয়ে ধন্য হয়েছি। তুমি আমাকে জান্নাতের পথ দেখিয়েছ। যুবকটি কাঁদতে কাঁদতে বলল, বাবা, আপনিও আমাকে অনেক কিছু শিখিয়েছেন। আপনি আমাকে শিখিয়েছেন যে কোনো ভুল করলেও তওবা করে ফিরে আসা যায়। চতুর্দশ অধ্যায়, বিদায়ের মুহূর্ত। একদিন সেই বৃদ্ধ ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়লেন। তার মৃত্যু যন্ত্রণা শুরু হল, কিন্তু তার মুখে ছিল স্বর্গীয় শান্তি। তিনি তার ছেলেকে কাছে ডেকে বললেন, বৎস, আমি দেখতে পাচ্ছি ফেরেশতারা আমাকে নিতে আসছেন। তারা বলছেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমার শেষ অনুরোধ, তুমি এই সমাজের মানুষদের সেবা করে যেও। গরিবদের সাহায্য করো, এতিমদের দেখাশোনা করো এবং সবসময় সত্য কথা বলো। এই বলে সেই বৃদ্ধ ব্যবসায়ী আল্লাহর ডাকে সাড়া দিলেন। পঞ্চদশ অধ্যায়, স্মৃতির মিনার। বাবার মৃত্যুর পর যুবকটি আরও বেশি করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করলেন। তিনি তার বাবার নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করলেন, যেখানে গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হতো। সেই হাসপাতালের দেওয়ালে লেখা ছিল, যে ব্যক্তি একজন মানুষের জীবন বাঁচায়, সে যেন সমস্ত মানবজাতির জীবন বাঁচায়। বছরের পর বছর ধরে সেই হাসপাতালে হাজার হাজার রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যেত। প্রত্যেকের মুখে ছিল সেই বাবাছেলের জন্য দোয়া। ষোড়শ অধ্যায়, অনন্তকালের পুরস্কার। অবশেষে সেই যুবকটিরও বার্ধক্য এল, কিন্তু তার মনে কোনো আক্ষেপ ছিল না। তিনি জানতেন যে তিনি তার জীবন আল্লাহর পথে কাটিয়েছেন। তার মৃত্যুর আগে তিনি স্বপ্নে দেখলেন যে তার বাবা জান্নাতে অপেক্ষা করছেন তার জন্য। আর সেই বৃদ্ধ ফকিরও আছেন, যিনি হাসতে হাসতে বলছেন, এসো বৎস, তোমার পুরস্কার নিয়ে নাও। যুবকটি শান্তিতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সপ্তদশ অধ্যায়, অমর কীর্তি। যুবকটির মৃত্যুর দিন সারা শহরের মানুষ কাঁদছিল। তার জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করল। প্রত্যেকের মুখে ছিল তার প্রশংসা এবং কৃতজ্ঞতার কথা। এক বৃদ্ধা বলছিলেন, এই মানুষটি আমার মেয়ের জীবন বাঁচিয়েছিলেন। আমি তার জন্য সারা জীবন দোয়া করব। এক যুবক বলল, তিনি আমাকে কুরআন শিখিয়েছিলেন। তার কারণেই আমি সৎ পথে চলতে শিখেছি। একটি শিশু তার মাকে জিজ্ঞেস করল, মা, চাচা কোথায় গেলেন? মা উত্তর দিলেন, বৎস, তিনি জান্নাতে গেছেন। আল্লাহ তাআলা তাকে ভালোবেসে নিয়ে গেছেন। অষ্টাদশ অধ্যায়, উত্তরাধিকার। যুবকটির ছেলেরা তাদের পিতার পদাঙ্ক অনুসরণ করে সেই একই পথে চলতে লাগল। তারা বুঝে গিয়েছিল যে সম্পদের চেয়ে চরিত্র বড় এবং দুনিয়ার সুখের চেয়ে আল্লাহর সন্তুষ্টি অনেক বেশি মূল্যবান। বড় ছেলে সেই হাসপাতাল চালাতে লাগল। মেজ ছেলে একটি স্কুল খুলল যেখানে গরিব শিশুরা বিনামূল্যে পড়াশোনা করতে পারত। আর ছোট ছেলে তার পিতার মতো মানুষকে দিনের কথা শেখাতে লাগল। তিন ভাই মিলে একটি নিয়ম করল, প্রতি শুক্রবার সন্ধ্যায় তারা গরিব মানুষদের মধ্যে খাবার বিতরণ করবে। এই ঐতিহ্য তারা তাদের পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করল। ঊনবিংশ অধ্যায়, নতুন প্রজন্মের চ্যালেঞ্জ। বছর দশেক পর সেই শহরে আবার নতুন চ্যালেঞ্জ এল। কিছু দুর্নীতিবাজ ব্যবসায়ী এসে মানুষদের প্রলোভন দিতে লাগল। তারা বলত, তোমরা এত সহজ সরল কেন? একটু ধোঁকাবাজি করলেই তো অনেক টাকা পাওয়া যায়। কিছু যুবক তাদের কথায় প্রভাবিত হতে লাগল। তারা ভাবতে লাগল, আমাদের বাবাদাদারা তো এত কষ্ট করেছেন, কিন্তু আমরা যদি একটু চালাকি করি তাহলে হয়তো আরও সুখে থাকতে পারব। এই অবস্থা দেখে যুবকটির বড় ছেলে একটি সভা ডাকল।
সেই সভায় পুরো শহরের মানুষ জমা হল। ২০ অধ্যায় সত্যের পুনর্জাগরণ। সভায় যুবকটির বড় ছেলে উঠে দাঁড়িয়ে বলল, প্রিয় ভাই বোনেরা, আমি দেখতে পাচ্ছি যে কিছু মানুষ আমাদের সমাজে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তারা আমাদের বলছে যে মিথ্যা বলে প্রতারণা করে টাকা কামানো ভালো। কিন্তু আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, আমাদের পূর্বপুরুষরা সত্যের পথে চলে কি পেয়েছিলেন। তারা পেয়েছিলেন মানুষের ভালোবাসা, আল্লাহর রহমত এবং চিরশান্তি। তিনি আরও বললেন, যারা মিথ্যার পথে চলে তারা হয়তো একসময় টাকা পায় কিন্তু হারায় মানুষের বিশ্বাস। তারা হয়তো বড় বাড়ি বানায় কিন্তু তাদের অন্তর হয় অন্ধকার। এই কথা শুনে সব যুবক আবার সঠিক পথে ফিরে এল। ২১ অধ্যায় জ্ঞানের প্রদীপ। সেই শহরে এবার একটি বড় গ্রন্থাগার প্রতিষ্ঠিত হল। সেখানে ইসলামিক বই থেকে শুরু করে বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য সব ধরনের বই সংগ্রহ করা হল। গ্রন্থাগারের মুখ্য গ্রন্থাগারিক হলেন যুবকটির মেজ ছেলে। তিনি নিয়ম করলেন যে প্রতিদিন সন্ধ্যায় তিনি মানুষদের কুরআন হাদিসের ব্যাখ্যা শোনাবেন। একদিন এক তরুণ এসে জিজ্ঞেস করল, চাচা, আমি অনেক পাপ করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? গ্রন্থাগারিক মুস্কি হেসে বললেন, বৎস, আল্লাহ তায়ালা কুরআন মাজিদে বলেছেন, তুমি বল, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অবিচার করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেন। তবে শর্ত হচ্ছে তোমাকে সত্যিকারের তওবা করতে হবে এবং ভবিষ্যতে আর সেই পাপ না করার দৃঢ় সংকল্প নিতে হবে। ২২ অধ্যায় সমাজের পরিবর্তন। এভাবে আরও কিছু বছর কেটে গেল। সেই ছোট্ট শহর এখন একটি আদর্শ সমাজে পরিণত হয়েছিল। সেখানে কোনো চুরি হতো না, কোনো মিথ্যা বলা হতো না, কোনো জুলুম হতো না। বিভিন্ন শহর থেকে মানুষ এসে দেখে যেত যে এই সমাজ কিভাবে এত সুন্দর হয়েছে। তারা বুঝত যে একজন মানুষের সৎ জীবন অনেক মানুষের জীবন পরিবর্তন করতে পারে। একদিন এক পর্যটক এসে জিজ্ঞেস করল, এই শহরের মানুষেরা এত ভালো কেন? একজন বৃদ্ধ উত্তর দিল, ভাই, এই শহরে একজন মহান মানুষ জন্মগ্রহণ করেছিলেন। তিনি আমাদের শিখিয়েছিলেন যে সততা, দয়া এবং পরোপকার করাই জীবনের প্রকৃত উদ্দেশ্য। ২৩ অধ্যায় শিক্ষার বিস্তার। যুবকটির ছোট ছেলে এবার একটি নতুন পরিকল্পনা করলেন। তিনি ভাবলেন, এই সুন্দর শিক্ষা শুধু একটি শহরেই সীমাবদ্ধ থাকবে কেন? এটি সারা দেশে ছড়িয়ে দেওয়া উচিত। তিনি অন্য শহরগুলোতে গিয়ে মানুষদের কাছে তার পরিবারের গল্প বলতে লাগলেন। তিনি বলতেন, দেখুন, আমাদের দাদু ভুল পথে ছিলেন, কিন্তু যখন তিনি বুঝতে পারলেন তখন সঠিক পথে ফিরে এলেন। আমাদের বাবা সারা জীবন সত্যের পথে চলেছেন। আর তার ফলে আমাদের পুরো সমাজ বদলে গেছে। মানুষ তার কথা শুনে অনুপ্রাণিত হতো। অনেক জায়গায় মানুষ তাদের জীবনযাত্রা পরিবর্তন করতে শুরু করল। ২৪ অধ্যায় নতুন বাধা। কিন্তু সবকিছু সহজ ছিল না। কিছু স্বার্থপর লোক এই পরিবর্তন পছন্দ করল না। তারা ভাবল, মানুষ যদি সৎ হয়ে যায় তাহলে তাদের অসৎ ব্যবসা বন্ধ হয়ে যাবে। তারা যুবকটির ছেলেদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনল। তারা বলল যে এই পরিবার নাকি মানুষদের ধর্মের নামে ভুল পথে নিয়ে যাচ্ছে। কিন্তু যুবকটির ছেলেরা ধৈর্য হারালেন না। তারা জানতেন যে সত্য একদিন জয়ী হবেই। ২৫ অধ্যায় সত্যের জয়। একদিন সেই শহরে একজন বিচারক এলেন। তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ এবং জ্ঞানী। তিনি সেই অসৎ লোকদের অভিযোগ শুনলেন, আবার যুবকটির ছেলেদের কথাও শুনলেন। তারপর তিনি নিজেই সেই শহরে ঘুরে ঘুরে দেখলেন যে সেখানকার মানুষের অবস্থা কেমন। তিনি দেখলেন যে সেই শহরে কোনো অপরাধ নেই, কোনো দুর্নীতি নেই, সবাই খুশি এবং সন্তুষ্ট। তিনি বুঝে গেলেন যে যুবকটির পরিবার সত্যিকারের ভালো কাজ করছে। বিচারক তার রায়ে বললেন, যারা এই পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে তারাই আসলে সমাজের ক্ষতি করছে। আর যুবকটির পরিবার সমাজের উপকার করছে। ২৬ অধ্যায় আন্তর্জাতিক স্বীকৃতি। ক্রমে সেই শহরের সুনাম দূরদূরান্তে ছড়িয়ে পড়ল। বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা এসে দেখত যে কিভাবে একটি সমাজ এতটা সুন্দর হতে পারে। একদিন এক বিদেশি পত্রিকার সাংবাদিক এসে যুবকটির বড় ছেলের সাথে সাক্ষাৎকার নিল। সাংবাদিক জিজ্ঞেস করল, আপনাদের এই সাফল্যের রহস্য কি? যুবকটির বড় ছেলে উত্তর দিল, রহস্য খুবই সহজ, আমরা আল্লাহকে ভয় করি, সত্য কথা বলি এবং মানুষের উপকার করি। এই তিনটি জিনিস যে কোনো সমাজকে সুন্দর করতে পারে। সাংবাদিক আরও জিজ্ঞেস করল, কিন্তু আপনারা কখনো হতাশ হন না? উত্তর এল, যখন কোনো কাজ আল্লাহর জন্য করা হয় তখন হতাশা আসে না। কারণ আমরা জানি যে আল্লাহ আমাদের সাথে আছেন। ২৭ অধ্যায় পরবর্তী প্রজন্ম।
এরই মধ্যে যুবকটির নাতিনাতনীরা বড় হয়ে উঠল। তারাও তাদের পূর্বপুরুষদের মতো সৎ এবং দয়ালু হয়ে উঠল। একদিন যুবকটির এক নাতি জিজ্ঞেস করল, দাদু, আমাদের পরিবারে এতগুলো নেক মানুষ কেন? অন্য পরিবারে তো এমন দেখি না গে। যুবকটির বড় ছেলে, যিনি এখন বৃদ্ধ হয়ে গেছেন, উত্তর দিলেন, বৎস, এটা আল্লাহর রহমত। তোমাদের প্রপিতামহ একসময় ভুল পথে ছিলেন, কিন্তু তোমাদের পিতামহের কারণে তিনি সঠিক পথে এসেছিলেন। আর সেই থেকে আমাদের পরিবারে নেক আমলের ধারা চলে আসছে গু। মনে রেখো, নেক আমল একটি আমানত। একজন থেকে আরেকজনে পৌঁছে দিতে হয় গি। অষ্টাবিংশ অধ্যায়, জীবনের উদ্দেশ্য। একবার সেই শহরে একটি আলোচনা সভা হল। বিষয় ছিল জীবনের উদ্দেশ্য কি? যুবকটির মেজ ছেলে সেই সভায় বক্তব্য রাখলেন। তিনি বললেন, আমাদের পিতা আমাদের একটি কথা শিখিয়েছিলেন, জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা এবং মানুষের উপকার করা। আমাদের প্রপিতামহ ভেবেছিলেন যে সম্পদ সংগ্রহ করাই জীবনের উদ্দেশ্য। কিন্তু পরে তিনি বুঝতে পারলেন যে প্রকৃত সম্পদ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। তিনি আরও বললেন, যে ব্যক্তি শুধু নিজের জন্য বাঁচে সে আসলে মরে থাকার সমান। আর যে ব্যক্তি অন্যের জন্য বাঁচে সে চিরকাল বেঁচে থাকে মানুষের হৃদয়ে গিয়ে। ৩৯ অধ্যায়, কঠিন পরীক্ষা। একবার সেই অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিল। বৃষ্টি হল না, ফসল নষ্ট হয়ে গেল। অনেক মানুষ খাবারের অভাবে কষ্ট পেতে লাগল। এই অবস্থায় যুবকটির পরিবার কি করবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়ল। তাদের কাছে কিছু সঞ্চয় ছিল, কিন্তু সেটা দিয়ে পুরো শহরের মানুষের সাহায্য করা সম্ভব নয়। যুবকটির ছোট ছেলে একটি প্রস্তাব দিলেন। তিনি বললেন, আমরা অন্য শহরে গিয়ে সাহায্য চাইতে পারি। আমরা বলব যে আমাদের এখানে দুর্ভিক্ষ হয়েছে গি। কিন্তু বড় ভাই বললেন, না, আমরা আগে আমাদের যা আছে তা দিয়ে সাহায্য করব। তারপর দেখা যাবে। ৩০ অধ্যায়, অলৌকিকতা। যুবকটির পরিবার তাদের সমস্ত সঞ্চয় দিয়ে মানুষদের মধ্যে খাবার বিতরণ করতে লাগল। তারা নিজেরা অর্ধাহারে অনাহারে থাকলেও অন্যদের পেট ভরানোর চেষ্টা করতে লাগল। এই দৃশ্য দেখে অন্য অঞ্চলের মানুষের হৃদয় গলে গেল। তারা ভাবল, এই পরিবার নিজেদের সর্বস্ব দিয়ে অন্যদের সাহায্য করছে। হঠাৎ করে দূরদূরান্ত থেকে খাবার নিয়ে মানুষ আসতে লাগল। কেউ চাল নিয়ে এল, কেউ ডাল নিয়ে এল, কেউ শাকসবজি নিয়ে এল। এক সপ্তাহের মধ্যে সেই শহরে এত খাবার জমা হল যে সবার জন্য যথেষ্ট হয়ে গেল। সবাই বলতে লাগল, এটা আল্লাহর কুদরত। যুবকটির পরিবার আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করেছে, তাই আল্লাহ তাদের সাহায্য করেছেন। ৩১ অধ্যায়, গানের উৎস। দুর্ভিক্ষ কাটিয়ে ওঠার পর সেই শহরের মানুষ আরও বেশি ধর্মপরায়ণ হয়ে উঠল। তারা বুঝতে পারল যে আল্লাহর উপর ভরসা রাখলে তিনি কখনো তাদের অসহায় করে রাখেন না। যুবকটির ছোট ছেলে এবার একটি দারুল উলুম প্রতিষ্ঠা করলেন। সেখানে বিভিন্ন বয়সের মানুষ এসে কুরআন, হাদিস এবং ইসলামিক আইনশাস্ত্র শিখত। প্রতিদিন সকালে সেই দারুল উলুমে একটি বিশেষ দোয়ার আসর হতো। সেই দোয়ায় যুবকটি এবং তার বাবার জন্য বিশেষভাবে দোয়া করা হতো। একদিন এক ছাত্র জিজ্ঞেস করল, উস্তাদ, ওই যুবকটির গল্পটা আমাদের আবার বলুন। আমি সেই গল্প শুনে খুব অনুপ্রাণিত হই। উস্তাদ মুস্কি হেসে আবার সেই পুরনো গল্প বলতে শুরু করলেন। ৩০ অধ্যায়, চিরন্তন বার্তা। বছরের পর বছর কেটে গেছে। যুবকটির সেই পরিবার এখন আর নেই। কিন্তু তাদের আদর্শ এবং শিক্ষা মানুষের হৃদয়ে চিরকালের জন্য স্থান করে নিয়েছে। সেই শহরে এখনও প্রতি শুক্রবার গরিব মানুষদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এখনও সেই হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। এখনও সেই দারুল উলুমে মানুষ দিন শিখে। একদিন এক বিদেশি পর্যটক সেই শহরে এসে অবাক হয়ে গেল। তিনি দেখলেন যে সেখানের প্রতিটি মানুষের মুখে হাসি, প্রত্যেকে একে অপরকে সাহায্য করে, কেউ মিথ্যা বলে না। তিনি জিজ্ঞেস করলেন, এই শহরের মানুষেরা এত ভালো কেন? একজন বৃদ্ধ উত্তর দিলেন, স্যার, এখানে একসময় একজন মহান মানুষ ছিলেন। তিনি আমাদের শিখিয়েছিলেন যে জীবনের প্রকৃত অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানবসেবা। আমরা সেই শিক্ষা অনুসরণ করে চলেছি। পর্যটক আরও জানতে চাইলেন, কিন্তু সেই মানুষটি এখন কোথায়? বৃদ্ধ আকাশের দিকে তাকিয়ে বললেন, তিনি এখন জান্নাতে। কিন্তু তার শিক্ষা আমাদের মধ্যে বেঁচে আছে। উপসংহার। এভাবেই একজন সত্যপরায়ণ যুবকের জীবন থেকে একটি পূর্ণ সভ্যতার জন্ম হল। তার সততা, দয়া এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস শুধু তার নিজের জীবনকেই নয়, পুরো একটি সমাজকে পরিবর্তন করে দিল। এই গল্পের মূল শিক্ষা হল: ১. সততার শক্তি, সত্য কথা বলা এবং সৎ পথে চলা মানুষকে সম্মানের সাথে বাঁচতে শেখায়।
2 ত্যাগের মহিমা, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়ে ভালো কিছু দান করেন। 3 ক্ষমার গুরুত্ব, কোনো মানুষই